এই সিন্ডিকেটের বেড়া জালতে আমরা বেড়াইতে পারতেছি না। মূল সিন্ডিকেটটা ভাঙতে হবে, তাহলে ঠিক। পেঁয়াজ গতকালকে কিনছি 60 টাকা, তাই পেঁয়াজের দাম বাড়তি, কাঁচামরিচের দাম বাড়তি, তা কোন জিনিসটা সঠিক আছে? সিন্ডিকেট এরকম কিছু নাই গা, এটা তো কাস্টমার অনেকদিন পরে আইতে আছে, যে হঠাৎ করে একদিন কিনতে আছে, এরা বলতে আছে দাম বাড়তি। আর যারা সবসময় কিনতে আছে এরা তো কিনতে আছে, এরা দেখে না কোনো দাম বাড়তি। ওই হঠাৎ করে নতুন দু একজন আইলি এরা করে রেট বাড়তি, আমাকেও কিনা আগের থেকে বাড়তি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে বাড়ছে মানুষের ভিড়। ক্রেতারা যেমনটি বলছেন লাগামহীন ভাবে বাড়ছে জিনিসপত্রের দাম, কিন্তু অন্যদিকে বিক্রেতারা বলছেন তাদের নিজ ইচ্ছায় কোনো কিছুই বাড়ছে না, তারা যেমনটি কিনছেন ঠিক তেমনি বিক্রি করছেন। আসলে কার কারণে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্যের দাম, সেটি আজকে জানার চেষ্টা করব। অনেক দাম, কিনতে পারতেছি না। আগে যে 3 দিন আগে যে দামটা দেখছিলাম তার থেকে এখন মনে হচ্ছে আরো 200-300 বেশি। রোজার মাস, ব্যবসায়ীদের লাভ আমাদের লস। কম টাকা নেবো তাও তো কম টাকাও পাইতেছি না। সব আপেল থেকে কমলা, ফল, খেজুর সব দাম অনেক। কাঁচা বাজারের দিকে, ছোলার দিকে আনো যাই না, এগুলো আগের কিনা। বিশেষ করে ফলের দাম অনেক, যে আপেল 300 চাইছে সেগুলো 500-550 করে চাইতেছে। আমাদের দেশটাই এরকম ভাবেই যাবে, সিন্ডিকেটে পড়াই। কারণ হচ্ছে আজকে যদি সরকার ওই বড় বড় ব্যবসায়ীদেরকে ঘায়াল করতো যে আপনারা এত দামেও করতে পারবেন না, তাহলে ব্যবসায়ীরা কিন্তু কমে কিনতে পারতো, আমরাও তাদের কাছ থেকে কমে কিনে এই রমজান গুলোকে ভালোভাবে উপভোগ করে আমরা খেতে পারতাম। এখন হচ্ছে আমরা খেজুর কিনতে আসছি, হয়তো মনে হয় খেজুর ছাড়াই আমাদের ইফতার করতে হবে, এমনই অবস্থা। মানে ফল ফলান্তি ছাড়াই আমাদের ইফতার করতে হবে। আপনি বাইরে কান্ট্রি যান, সবকিছুর দামই কম, আর আমাদের রমজান আসলে কম হয়। আর আমাদের দেশে এই রমজান আসলে যেমন 1 টাকার দাম, ওইটা হচ্ছে 1 টাকার জিনিস হয়ে যায় 15 টাকা, মানে দ্বিগুণের চাইতে দ্বিগুণের হয়ে যায়। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে এক হালি লেবুর দামে আমরা দেখতে পাচ্ছি 100 টাকা, 120 টাকা। লেবু এটা প্রতি বছরই এরকম দাম যায়, প্রথম তারপর 2-4 টাকা দাম কমে যায়। কিন্তু লেবুটা আপনি যে দেখতেছেন বেশি, হিসাবে তুলনা করতে হলে সব জিনিসই আপনাদের এই বাংলাদেশের ভিতরে সব জিনিসই বেশি। কোন জিনিসটা বেশি না? বাইরে কান্ট্রি দেন সব জিনিসের দাম কম থাকে রোজা, আপনাদের বাংলাদেশে সব জিনিসের দাম বেশি থাকে। তাহলে এটা হলো বাংলাদেশ না, এটা বাংলাদেশ বলা হয় না। এই যে একটা রমজান মাস, আপনি মুসলমানের জিনিস দেখেন, পেঁয়াজের দিক দেখেন, পেঁয়াজ গতকালকে কিনছি 60 টাকা, তাই পেঁয়াজের দাম বাড়তি, কাঁচামরিচের দাম বাড়তি, তা কোন জিনিসটা সঠিক আছে? দুঃখে বলতে হয় না সব ঠিক আছে, বাংলাদেশ মানুষ তো বুক খুলে কথা বলতে পারবে না, সিন্ডিকেটে যায় কথা বলতে পারবে না। তো সরকারের কাছে দাবি করলে কি হবে? আপনি যত দাবি করেন এই বাংলাদেশ কোনোদিন দাবি পূরণ হবে না। কেউ মেনে নিল, আমরা জনগণ ভালো না, সরকার দোষারোপ করে, কোন সরকার দোষারোপ করে কিছু হবে না। সরকারকে ভালো রাখতে হবে জনগণের ঠিক থাকলে সরকার ঠিক থাকবে, জনগণ তো ঠিক না। এই যে আপনাদের জন্য অনেকে অভিযোগ করছে দাম বেশি, আসলে আপনি কি বলবেন? ভাই, যে রমজানের আগে যে মালগুলো দামি মালগুলো, এটার দাম 1 টাকা, মানে রমজানের আগে যে টাকা ছিল এখনো 8 টাকা। আর ওই যে কম দামি খেজুরটি 2-1 এই যে কেজিতে মনে হলেন 20 টাকা 30 টাকা কম দামি খেজুরের রেট বাড়ছে। আর দামি যেগুলো খেজুর, এগুলো রেট রমজান আগে যা বিক্রি করছি এখনো, মরিয়ম রমজানের আগেও 1100 টাকা কেজি বিক্রি করছি, এখনো 1100 টাকা কেজি বিক্রি করতে আছে। অনেক কাস্টমার আয়া বলতে আছে হঠাৎ করে কিনতে, বছরে একদিন হেরা মনে করতে আছে হঠাৎ করে একদিন কিনতে রেট বাড়তি, রেট আগের থেকে কোনো বাড়তি না। সিন্ডিকেট এরকম কিছু নাই গা, এটা তো কাস্টমার অনেকদিন পরে আইতে আছে, যে হঠাৎ করে একদিন কিনতে আছে, এরা বলতে আছে দাম বাড়তি। আর যারা সবসময় কিনতে আছে এরা তো কিনতে আছে, এরা দেখে না কোনো দাম বাড়তি। ওই হঠাৎ করে নতুন 2-1 আইলি এরা করে রেট বাড়তি। আমাকে দামি মাল যেগুলা, এগুলো রেট বাড়ে নাই, আমরা আগের রেটে বিক্রি করতে। যেটা কম দামি খেজুর, এগুলা কিছু টাকা একটু হালকা বাড়ছে আগের থেকে রেট। হ্যাঁ, একটু আমাকেও কিনা আগের থেকে বাড়তি।